হায় আল্লাহ, এ কি শুরু হলো? পুরো বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে একটা জেলাতে এ কি শুরু হচ্ছে? দর্শক, আমি আজকে কথা বলবো পাবনা জেলা নিয়ে। পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার দয়ালনগর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের ব্রাজিল সমর্থকরা তারা কিন্তু 3000 ফিট ব্রাজিলের বিশাল বড় আরেকটা পতাকা টানিয়ে তারা কিন্তু নতুন করে আলোড়ন সৃষ্টি করলেন পাবনা জেলায়। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে তাদের প্রতি কতটা ভালোবাসা নিয়ে যে এই যে 3000 ফিট বিশাল বড় এই যে ব্রাজিলের লম্বা পতাকাটা তারা কিন্তু উত্তোলন করে সম্মুখীন হয়েছে। আর দর্শক, এই যে 2 দিন পর পর আপনারা একটা করে নিউজ দেখতেছেন, মানে ব্রাজিলের সাপোর্টারদের সঙ্গে পারাই যাচ্ছে না। তাদের যে এই যে লম্বা লম্বা এই যে পতাকাগুলা বানাচ্ছে, এইগুলো আপনারা কেমন দেখতেছেন? আপনারা অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং এই যে ব্রাজিল ফ্যানদের প্রতি আপনাদের 2টা লাইন বলে যাবেন এবং আপনি কোন দলের সাপোর্ট করেন অবশ্যই কিন্তু জানাবেন। এবং এই ধরনের আরো বড় পতাকা যদি কোনো জেলায় থেকে থাকে, অর্থাৎ পাবনা জেলা বাদে পুরো 63 জেলার মধ্যে যত বড় পতাকাই থাকুক না কেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই ধরনের পতাকা আমার জানা মতে পাবনা জেলা ছাড়া পুরো 63 জেলার মধ্যে আর কোথাও পাবেন না। এই জন্য আমি বললাম, যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। কেননা দর্শক, আমাদের পাবনা জেলায় এমন বড় বড় পতাকা টানানো হচ্ছে, পুরো 63 জেলার লোক দেখে আর কি হতভম্ব হয়ে যাচ্ছে যে আসলে এরা কি করছে। হ্যাঁ, আমি কাদোয়া গ্রামের কথাই ফার্স্টে বলি, যেহেতু কাদোয়া গ্রামের সর্বপ্রথম আর্জেন্টিনার যে 160 হাত পতাকা উত্তোলন করা হয় এবং ওইটার পরে ব্রাজিলের আরো 210 হাত পতাকা কিন্তু উত্তোলন করে কাদোয়া গ্রামে। ওইটার পরে কিন্তু মথুরাপুর গ্রামের যে মথুরাপুর পূর্বপাড়ায় কিন্তু ব্রাজিলের 300 হাত পতাকা উত্তোলন করা হয়। তারপরে আজকের যে নিউজটা, সেটা হচ্ছে 3000 ফিট। আসলে দর্শক, এই বিষয়গুলো আপনারা কেমন দৃষ্টিতে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। এবং ব্রাজিলের যেসব সাপোর্টাররা রয়েছে অবশ্যই এই ভিডিওতে সাড়া দিবা। যেহেতু দর্শক 2026 বিশ্বকাপের কিন্তু আর বেশি সময় নেই, এই জন্য আপনাদের একটু সতর্ক করে দেই এবং আমার হৃদয়ের স্থল থেকে 2টা কথা বলবো, সেটা একটু আপনারা মন দিয়ে শুনবেন। এই যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যে এত তর্ক বিতর্ক হয় আমাদের বাংলাদেশে, পুরো পৃথিবীর মধ্যে অন্য কোনো রাষ্ট্রতে এরকম হয় না যেমন আমাদের বাংলাদেশে হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করতেছি। ব্রাজিলের সাপোর্টাররা রয়েছে, আর্জেন্টিনার সাপোর্টাররা রয়েছে, সবার উদ্দেশ্যে আমার এই যে 2টা লাইন কথা, সেটা হচ্ছে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ টলের শিকার হবেন না বা কাউকে টল করবেন না, ঠিক আছে? এটা থেকে অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে। দর্শক, দিন শেষে কিন্তু আপনারাই ভাই ভাই। এই জন্য আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আর তর্ক বিতর্ক না করে শৃঙ্খলা বজায় রেখে 2026 বিশ্বকাপটা উপভোগ করবেন। এবং এই সংক্ষিপ্ত কথা বলে আমার আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।